একটা গল্প বলি আজকে। দেশে চলমান যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, তার মধ্যে নানান কথা নিয়ে ছাত্র, শ্রমিক, কৃষক যাদের সঙ্গে আমি রাজনীতি করি তারা অনেক প্রশ্ন করে। সেই প্রশ্ন সরল, কিন্তু উত্তর দেওয়া কঠিন। সেদিন একটি ছেলে এসেছিল, ঠিক রাজনীতি করে বললে ভুল হবে, লেখালেখি করে। আমাকে বলছে, ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিবির ছাত্রলীগের সঙ্গে ছিল। ছাত্রলীগ বা আওয়ামী লীগের পতন হওয়ার পরে তারা দাবি করছে তারা এই আন্দোলনে সক্রিয়ভাবে ছিল, শিবির হিসাবে তারা এখন আত্মপ্রকাশ করছে। কেউ সভাপতি, কেউ সাধারণ সম্পাদক, এবং তারা দাবি করলে অসুবিধা নেই, তারা এই আন্দোলনের পরিকল্পিত নেতৃত্বদানকারী হিসাবে দাবি করছে। তা বললাম, অসুবিধা কী ভাই? তোমার কেউ যদি দাবি করে, ইতিহাস নির্ধারণ করবে কারা এই আন্দোলন ছিল, কারা এই আন্দোলন করেছে। বলছে, না, সেটা না, আমার প্রশ্নটা অন্য জায়গায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী করিম, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যিনি সৌন্দর্য, স্থিতি, বিকাশ, এই সব কিছুর জন্যে ইসলাম শুধু প্রতিষ্ঠা করছে তা না, সারা বাংলাদেশের শান্তি সমৃদ্ধির তিনি ছিলেন ফিলোসোফার, তিনি নেতৃত্ব দান করেছেন। তার সঙ্গে যারা ছিলেন ওয়াহাবিয়া, তারা উম্মত, তার সঙ্গে যারা কাজ করেছেন, তারা যুদ্ধেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্বে অংশগ্রহণ করেছেন। কাফেরদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করেছে। ভাই, আমার প্রশ্ন সেই জায়গায়, এইসব ব্যক্তি যারা ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধ করেছেন, তারা কি কাফেরদের মধ্যে থেকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? আমরা, তুমি এটা জটিল করছো কেন? তখন বললো, ভাই, আরেকটা প্রশ্ন করি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানি হানাদার বাহিনী, এদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন। বিভিন্ন সেক্টরে বিভিন্ন মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন, তারা নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতা ঘোষণা করেছেন শহীদ জিয়া রহমান। এরা কি পাকিস্তানি বাহিনীর মধ্যে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল? আমি বললাম, দেখো, তুমি এইসব প্রশ্ন করে বলছো, ভাই, আমার মাথার ভিতরে খালি গিরগির করছে। সেই জন্যে না বলে পারলাম না, কারণ আপনারা একসময় ছাত্র রাজনীতি করেছেন, এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছেন। তখন কি আপনারা সব এরশাদের সঙ্গে মিলেমিশে তার নতুন বাংলাদেশ ছাত্র সমাজ না কি ছিল তার ভিতরে ছিলেন? নাকি আপনি তো ছাত্র দল করতেন, ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন, পরে তো দাবি করেননি? আমি দেখলাম এই ছেলে খুব মক্ষম জায়গায় হাত দিয়েছে। সেই মক্ষম জায়গাটা হচ্ছে সত্য মিথ্যার জায়গা। সেই জায়গাটা হচ্ছে আন্দোলনকারী, আন্দোলন বিরোধিতাকারী। সেই জায়গাটা হচ্ছে সুবিধাবাদিতা আর ন্যায্যতা। সেই জন্যে আমি সেই ছেলের দিকে অবাক বিস্ময়ে তাকিয়েছিলাম যে এখন তরুণ সমাজ শুধু আন্দোলন না, শুধু পরিকল্পনা না, তা কার্যকরও করতে পারে, সত্য মিথ্যাও নির্ধারণ করতে পারে, শত্রুর বন্ধু তারা চিনতে পারে। এই বিষয়টি কি ভুল বললাম? কি মনে হয় আপনার? ভালো থাকবেন।